এই চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবলের যে প্রিভিয়াস ইয়ারের যে পেপারগুলো আছে, যেগুলো পরীক্ষা হয়ে গেছে, সেইগুলোর ম্যাথের কোশ্চেনগুলো সলভ করা হচ্ছে। আজকে আমাদের ক্লাস হচ্ছে 4 নম্বর ক্লাস আজকে আমাদের। এর আগে আমরা 3টে ক্লাস করেছি। 6 মার্চ 2024-এর থার্ড শিফটের যে কোশ্চেন, ম্যাথের কোশ্চেন, সেইগুলো এই ভিডিওতে সলভ করা হলো। প্রথম প্রশ্ন, একটি কুলারের দাম 4500 টাকা। যদি লাভের শতাংশ 18% হয় তবে কুলারের বিক্রয় মূল্য কত? তাহলে কুলারের কস্ট প্রাইস কত দিয়েছে? 4500 টাকা। 18% লাভে বিক্রয় মূল্যটা কত আসবে? 4500 গুণ 118/100, 0 0 কাটে। 118 গুণ 45 কত আসে? 118 গুণ 45, 5 100 500, 5 18 90, 590, 472, 0 9 2 11 হাতে 1, 8 5 13 3 হাতে 1, 5310 সঠিক উত্তর। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরেরটা, একটি অঙ্কের উপর প্রাপ্ত সরল সুদ যোগফলের 64/81 বছরের সংখ্যা বার্ষিক সুদের হারের সমান। বার্ষিক সুদের হার কত? তাহলে কি বলছে যে সুদটা এখানে কত? সুদ i = 64 এবং পি আসলটা কত? আসল হচ্ছে 81। আর এখানে টাইম আর সুদের হারটা সেম, দুটোই এক। আমি দুটোকেই এক্স ধরছি এখানে। তাহলে সুদের হারটা বের করতে বলেছে। সুদের হার আর এর মানটা কত? আর = পি গুণ টি উপরে আই ইন্টু 100। তাহলে আরটা আমি এখানে এক্স ধরেছি। আয়ের মানটা কত? আয়ের মানটা 64 গুণ 100, নিচে পি এর মানটা কত? পি এর মান 81, টাইমটা কত? টাইমটাও এক্স। তাহলে কি পাচ্ছি এখান থেকে পাওয়া যাচ্ছে, আমি যদি এই দিকটা কাটাকাটি করি বা এরকম গুণ করে দিই, এক্স গুণ এক্স ইন্টু 81, তাহলে 81x² 64 গুণ 100 বা x² সমান 64 গুণ 100/81। সুতরাং x = কি? x = √ওভার অফ 64 গুণ 100/81। তাহলে 64-র বর্গমূল কত? 8, 100-র বর্গমূল 10 আর 81-র বর্গমূল 9। তাহলে x এর মান কত? 8 10 80, 80/9, 80/9 মানে কত? 9 9 81 হয়। তাহলে 9-এর কাছাকাছি অ্যান্সার আসবে। অতএব x = 8.88, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরেরটা, 16টি নিবন্ধের মূল্য 18টি নিবন্ধের বিক্রয় মূল্যের সমান। লেনদেনে ক্ষতির শতাংশ খুঁজে বের করুন। তাহলে 16টার কি মূল্য? 16টি নিবন্ধের মূল্য 18টি নিবন্ধের বিক্রয় মূল্যের সমান। তার মানে কস্ট প্রাইস অফ 16 ইন্টু 16 = সেলিং প্রাইস ইন্টু 18, কারণ 16টার ক্রয় মূল্য যা, 18টার বিক্রয় মূল্যও তাই। তাহলে ক্ষতির পার্সেন্টেজ কত? তাহলে এখান থেকে যদি কস্ট প্রাইস বাই সেলিং প্রাইস করি, কি আসছে? সেলিং প্রাইসের 18টা উপরে, কস্ট প্রাইসের 16টা নিচেই। তার মানে 18 টাকায় যদি কেনা থাকে, কস্ট প্রাইস মানে কেনা দাম, 18 টাকায় কেনা থাকলে বিক্রি হচ্ছে কত টাকায়? 16 টাকায়। 2 টাকা লস। কততে 2 টাকা লস? 18 টাকাতে 2 টাকা লস। 2/18 100-তে কত? তাহলে এটা কত দিয়ে কাটে? এটা 2 দিয়ে কাটে। 2 দিয়ে 9 2 × 18, 9 দিয়ে 100-কে ভাগ করলে কত আসে? 9 11-তে 99, 1 হলে 100, 11 পূর্ণ 1/9। তার মানে এইটা হচ্ছে অ্যান্সার, অপশান সি কারেক্ট অ্যান্সার। পরেরটা, 2 বছরের জন্য বার্ষিক 8% হারে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের উপর সরল সুদ 1120 টাকা। একই সময়ের জন্য এবং একই সুদের হারে একই পরিমাণের উপর চক্রবৃদ্ধি সুদটা কত? তাহলে এখানে আসলটা বলেনি, পি এর মানটা বলে দেয়নি, কিন্তু টাইমটা বলে দিয়েছে 2 বছর, আর এর মান হচ্ছে 8% এবং সুদের মান, আয়ের মানটা কত? 1120। আর প্রশ্ন কি বলছে যে চক্রবৃদ্ধি সুদটা তাহলে কত আসবে? চক্রবৃদ্ধি সুদ বের করার আগে এই পি এর মানটা আগে বের করে নিতে হবে। তাহলে পি এর মানটা কত? পি এর সূত্র কি? পি = আর গুণ টি, আই ইন্টু 100।
তাহলে আয়ের মানটা কত? আয়ের মান হচ্ছে 1120। আয়ের জায়গায় লিখছি 1120 গুণ 100। আর এর মানটা কত? আর এর মান 8। টাইমটা কত? টাইম 2 বছর। 4 দিয়ে যদি কাটি বা 8 দুগুণে 16, 7 16-তে 112, 70 এটা বেরিয়ে যায়। তাহলে পি এর মান হচ্ছে কত? 7000। তাহলে পি এর মানটা 7000 টাকা। এবার কি বলেছে? চক্রবৃদ্ধি সুদটা কত আসবে, তাই তো? তাহলে সুদের হারটা যদি একই থাকে, 8% সুদের হার, 8% সুদের হার মানে কি 8/100। ছোট করলে কত আসবে? 4 দুগুণে 8, 4 25-এ 100, 2/25। তার মানে 25টা 2 বেড়ে গিয়ে প্রথম বছরের পরে কত হবে? 27 হবে এক বছরে। আবার 25 বেড়ে গিয়ে 2 বেড়ে গিয়ে কত হবে? 27 হবে। এই গেল 2 বছরের হিসাব। 25 25 625। 27-এর স্কোয়ার কত? 27-এর স্কোয়ার হচ্ছে 729। তাহলে 625-এ কত বাড়ছে? 729 বিয়োগ 625, 5 4 হলে 9, 2 0, 6 1 হলে 7, 104। তাহলে 625 টাকায় আসল যদি 625 টাকা থাকে, সুদ কত? 104 টাকা। তাহলে আসল যদি 7000 টাকা হয়, সুদটা কত? তাহলে এখানে একটু পরিষ্কার করে লিখছি, 625 টাকায় সুদ কত আসছে? 104 টাকা। তাহলে 7000 টাকায় সুদটা কত আসবে? 7000টা উপরে, 625 নিচে, 104 পাশে গুণ হয়ে যাবে। 25 25-এ 625, 25 70-এর মধ্যে কবার যায়? দুবার 25 দুগুণে 50, 20 হলে 70, 200, 8 25-এ 200, 280। 5 দিয়ে কাটলে 5 5 25, 5 5 25, 3 হলে 28, 30 5 36, 56। 56 গুণ 104/5, এটা কত আসে? আমি 56টাকে যদি 55 ধরি, এটা আমার বোঝার সুবিধার্থে যদি 55 ধরে নিই, তাহলে 5 দিয়ে 11 বারে কাটে, 11 গুণ 104 কত আসে? 104 গুণ 11 মানে 104, 104, 4 4 1 1, 1144-এর কাছাকাছি অ্যান্সার আসবে। তাহলে 1144-এর কাছাকাছি কোনটা আছে? 1144-এর কাছাকাছি এইটা আছে। তার মানে অপশন ডি কারেক্ট অ্যান্সার। পরেরটা, যদি গড় 23 27 26 22 সি এবং ডি 28 হয়, তবে সি এবং ডি এর গড় কত? কি বলছে? যে 23 প্লাস 27 প্লাস 26 প্লাস 22 প্লাস সি প্লাস ডি, এদের গড় কত? এদের গড় হচ্ছে 28। তাহলে এদের টোটালটা কত? কটা সংখ্যা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, টোটালটা হবে 28 গুণ 6। তাহলে এইটা টোটাল করলে কত আসে? 6 2 8 7 15, 3 18, 8 হাতে 1, 3 2 5 2 7 2 9, 98 যোগ সি প্লাস ডি, 6 28-এ কত? 6 8 48-এর 8 হাতে 4, 6 2 12 4 16, 168। তাহলে সি প্লাস ডি 168 মাইনাস 98। তাহলে সি প্লাস ডি ইকুয়াল টু কত? 0 9 7 হলে 16, 70। তাহলে সি আর ডি দুটো মিলে 70। তাহলে সি আর ডি এর গড় কত? 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 35। 35 হচ্ছে এদের গড়। অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। সরল দিয়েছে একটা, কি দেওয়া আছে? 10 যোগ 2 গুণ 7 বিয়োগ 4 ভাগ, এটা 21 না, কিন্তু এটা 2, এটা হচ্ছে 2, মানে এটা হচ্ছে দাঁড়ি পড়ে গেছে এখানে একটা। তার মানে বদমাসের রুল অনুযায়ী ফার্স্টে ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করতে হবে। তার মানে 10 যোগ 2, এটা এরকমই থাকবে, গুণ 7 দুগুণে 7-এর থেকে 4 বাদ দিলে কত? 3 ভাগ 2। এইবার এই যে 2 আর এই যে 7, এর মাঝে কি ছিল? গুণ। কোনো সংখ্যার ব্র্যাকেটের মাঝে যে গুণ, এটা হচ্ছে এর, এটা হচ্ছে এর গুণ। তার মানে এর কাজটা এখানে আগে করতে হবে।
এই ভাগের কাজটার থেকে এর কাজ আগে, কারণ এর কাজ মানে গুণটা করতে হবে, 3 দুগুণে 6, তাহলে 10 যোগ 6 ভাগ 2। এবার ভাগের কাজটা করতে হবে, 10 যোগ 2 দিয়ে 6কে ভাগ করলে 3, 10 আর 3 কত, 13, 13 আনসার। দুটি সংখ্যার অনুপাত 6:17, দুটি সংখ্যার যোগফল 92 হলে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য কি? তাহলে সংখ্যা দুটোর অনুপাত কত দিয়েছে, 6:17। আমি এদেরকে 6x এবং 17x ধরে নিতে পারি সংখ্যা দুটো, এবং দুটোর যোগফল কত বলে দিয়েছে, এই দুটোর যোগফল 92। তাহলে 17 আর 6 কত, 23, 23x ইকুয়াল টু 92, x ইকুয়াল টু কত, 92/23, 4 23 92, তাহলে x এর মান 4, x এর মান যদি তার 4 হয়, সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য কত, 17 আর 6 এর মধ্যে পার্থক্য কত, 11, তাহলে 11 গুণ 4, 4 11 44 হচ্ছে পার্থক্য। এটাই অ্যান্সার, অপশন ডি কারেক্ট অ্যান্সার। m এর মান কত হলে এই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে, 7 5 4 7 m 9, সরি এই 9টা হবে না, এই সংখ্যাটা কত দ্বারা বিভাজ্য হবে, 9 দ্বারা বিভাজ্য হবে। এবার 9 দ্বারা বিভাজ্যতার রুল কি, যে ডিজিট সাম করে দেখতে হবে সেই ডিজিট সামটা 9 দ্বারা বিভাজ্য কিনা, বা এরকমটা করা যেতে পারে, দুটো মিলে যেটা 9 আসছে সেটাকে কেটে দিতে হবে, যেমন 4 আর 5 যোগ করলে 9, এটা কেটে দিলাম, তাহলে 7 আর 7 14 যোগ m, এটা কত আসছে, 14 যোগ m, এটা ডিভিজিবল বাই 9, তাহলে 14/m, m এর জায়গায় যদি 9 দুগুণে 18 হয়, তাহলে m এর জায়গায় যদি 4 ধরে নিই, বাই 9 করি, তাহলে 14 আর 4 18/9, 9 দুগুণে 18, 2 দিয়ে কেটে যায়, তার মানে m এর পরিবর্তে কি ধরলাম, 4 ধরলাম, এই 4টা হচ্ছে অ্যান্সার, অপশন এ কারেক্ট অ্যান্সার। প্রথম 14টা ম্যাচে একজন বোলার প্রতি ম্যাচে গড়ে 12 উইকেট নিতে পারেন, 28 ম্যাচের সবকটিতেই গড়ে 12 উইকেট নেন তিনি, শেষ 14 ম্যাচে প্রতি ম্যাচে বোলারের গড় উইকেট কত? তাহলে টোটাল ম্যাচের সংখ্যা কত, টোটাল ম্যাচ হচ্ছে 28টা, এর মধ্যে প্রথম 14টাতে কটা উইকেট নেয়, 12টা, প্রথম 14টাতে 12টা উইকেট নেয়, এবং কি বলছে যে শেষ 14টা ম্যাচে প্রতি ম্যাচে বোলারের গড় উইকেট কত? তাহলে শেষ 14টা ম্যাচেও যদি 12টা নিয়ে নেয়, তাহলে 28টা ম্যাচেও 12টাই থাকছে, বা এটাকে যদি আমি ডিটেলসে করি, 28 গুণ 12, মানে 28-এর মধ্যে প্রথম 14টাতে 12, পরের 14টাতেও 12, তাহলে পুরো 28 জুড়ে 12ই থাকছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি ভেঙে করতে যাই, 28 গুণ 12 কত আসবে, 28 দুগুণে 56, 28 একে 28, 6 8 5 13 3 হাতে 1, 8 5 13 3 হাতে 1 3, 336, 14 গুণ 12 কত, 14 গুণ 12, 14 দুগুণে 28, 14 একে 14, 8 4 আর 2 6, 168, তাহলে পরেরটাতে কত হতে হবে, তাহলে 336-এর মধ্যে প্রথম 14টাতে কত চলে এসছে, 168, তাহলে 8 হলে 6, 8 হলে 16 হাতে 1, 7 6 হলে 13, 2 1, 168, তাহলে পরের 14টাতেও, পরের যে 14টা ম্যাচ আছে, পরের 14টা ম্যাচে কত রান করতে হবে, 168 রান করতে হবে, তাহলে 168/14, এক এক ম্যাচে কত করে উইকেট পড়বে, এটা 14 দিয়ে কাটলে সেই 12ই আসবে, তার মানে অ্যান্সারটা 12ই থাকছে। বরাবর 28, মানে টোটাল ম্যাচ 28, তার মধ্যে প্রথম 14টাতে 12, পরের 14টাতেও যদি 12ই থাকে, তাহলে অ্যাভারেজটা ঠিকই থাকছে, 12ই বজায় থাকছে, তাহলে 12ই অ্যান্সার, অপশন বি কারেক্ট অ্যান্সার। পরেরটা, করণের দক্ষতা বিনোদের দক্ষতার 240%, করণ যদি কোনো কাজ 34 দিনে শেষ করতে পারে, তাহলে সেই কাজ একসঙ্গে শেষ করতে তাদের কতদিন লাগবে? তাহলে দুজন আছে, কে ফর করণ, বি ফর বিনোদ, এখানে করণের দক্ষতা বিনোদের দক্ষতা 240%, তাহলে বিনোদ, এখানে যদি দক্ষতাটা লিখি, দক্ষতার অনুপাত হচ্ছে, বিনোদ যদি 100% হয়, করণ কত, 240%, 0 0 কাটে, 2 দিয়ে 5 দুগুণে 10,
12 দুগুণে 24, 12:5 এদের ক্ষমতার অনুপাত। তাহলে এদের ক্ষমতার অনুপাত যদি এইটা হয়, তাহলে এদের দিনের অনুপাতটা কি হবে, বা কাজের সময়ের অনুপাতটা কি হবে, উল্টো 5:12 আসবে। কিন্তু প্রশ্নে কি বলেছে যে করণ যদি কোনো কাজ 34 দিনে করে, তাহলে করণের কদিন লাগছে, অনুপাতে 5 দিন। 5-এর মানটা 34 দিয়ে আছে, তাহলে 5-এর মান যদি 34 হয়, সেই কাজ একসঙ্গে শেষ করতে, তাহলে একসঙ্গে যদি করে তাহলে কতদিন লাগবে। তাহলে 5-এর মান 34, এটা আমরা পেয়ে গেলাম দিন সংখ্যা 34, এবং দক্ষতা কত, 240। তাহলে দক্ষতা, টোটাল ওয়ার্ক মানে কি, টোটাল ওয়ার্ক মানে হচ্ছে এফিসিয়েন্সি, টোটাল এফিসিয়েন্সি ইন্টু টাইম। তাহলে এফিসিয়েন্সি কত, দক্ষতা হচ্ছে 240, টাইমটা কত, 34। এই কাজটা আবার কারা করবে, দুজন একসাথে করবে। দুজন কে কে, করণ এবং বিনোদ। তাহলে টোটাল ওয়ার্কটা কত, 240 গুণ 34। নিচে যদি এদের ক্ষমতা দিয়ে ভাগ করে দিই, ক্ষমতা দিয়ে ভাগ করে দিলে এদের অ্যান্সারটা বেরিয়ে আসবে। তাহলে ক্ষমতা কত, করণের ক্ষমতা 240, বিনোদের 100, 240 আর 100 340, 0 0 কাটে, 34 34 কাটে, অ্যান্সার কত, 24। এখানে যে 5-এর মান 34, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে 24টা হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান এ কারেক্ট অ্যান্সার। তাহলে সেই কাজ একসঙ্গে তারা 24 দিনে শেষ করবে। যদি একটি সংখ্যা ইউ অন্য সংখ্যার চেয়ে 90% কম হয় এবং ভি সংখ্যা 5400-র চেয়ে 13% বেশি হয়, তবে ইউ এর মান কত। দুটো সংখ্যা আছে, একটা হচ্ছে ইউ আর একটা হচ্ছে ভি। কি বলছে, যদি একটি সংখ্যা ইউ অন্য সংখ্যার থেকে 90% কম হয়, তার মানে ইউ হচ্ছে 90% কম, তাহলে ভি যদি 100% হয় এবং ইউ যদি 90% কম হয়, তাহলে ইউ এর মান কত, 10%। এবার কি বলেছে, এবং ভি সংখ্যা 5400-র চেয়ে 13% বেশি। এই ভিটা কি বলে দিয়েছে, 5400-র থেকে 13% বেশি। তাহলে 13% বেশিতে কত হয়, কত আসছে এটা বের করে নিতে হবে। 113 গুণ 100, 0 0 কাটে, 54 গুণ 113 কত, 113 গুণ 54, 4 100 400, 4 13 52, তাহলে 452 গুণ 5 100 500, 5 13 65, 565, 2 5 5 10 0, 11 1 হাতে 1 6, 6102। তাহলে এইটা এবার কি বলেছে, যে ভি এর সংখ্যা যদি 5400-র চেয়ে 13% বেশি হয়, তার মানে ভি যেটা 100%, এর বাস্তব মানটা কত, বাস্তব মান হচ্ছে 6102। তাহলে ইউ এর মানটা কত, ইউ এর মানটা বের করতে দিয়েছে। তাহলে 6102/100 ইন্টু 10, এই 0 কাটে, 10 দিয়ে এটাকে ভাগ করলে 10-এ শূন্য যেহেতু একটা আছে, তাহলে 6102 বসিয়ে ডান দিক থেকে এক ঘর আগে দশমিক বসিয়ে দিতে হবে, 610.2। এটাই অ্যান্সার, অপশান সি কারেক্ট অ্যান্সার। এই প্রশ্নটা একটু এরকম আসবে প্রশ্নটা, যে 132/69 অফ 23/44 মাইনাস 196/28 ইন্টু 14/49 এর মানটা কত। তাহলে বদমাসের রুল অনুযায়ী ফার্স্টে অফের কাজ হবে, যেহেতু ব্র্যাকেট এখানে নেই, অফের কাজ করতে হবে। তাহলে 132/69, এটা 132/69 গুণ 23/44, এটা যদি কাটাকাটি করি, 11 দিয়ে কাটে, 11 4 11-তে 44, 11 1 11, 2 হলে 13, 22, 11 2 22, 12, 23 3 বারে কাটে, 3 23-এ 69, আবার 3 4-এ 12, 4 4-এ কেটে যায়। তাহলে এই দিকটা কিছুই থাকছে না, মাইনাস কিছু না থাকে মানে কি, কিছু যদি না থাকে মানে 1 থাকে, সব উপর নিচে কেটে গিয়েছে। তাহলে 1 মাইনাস এদিকে কত থাকছে, এদিকে থাকছে, এদিকে যদি কাটাকাটি করি 14 2 গুণে 28, 2 দিয়ে এটাকে কাটলে 2 দিয়ে
9 দুগুণে 18 একে 19, 16 8 দুগুণে 16 98, 49 দুগুণে 98, তাহলে এদিকে 2 থাকে, তাহলে 1 মাইনাস 2 মানে কত? -1 উত্তর, মানে অপশান এ কারেক্ট অ্যান্সার। একটি পণ্যের চিহ্নিত মূল্য 1020 টাকা এবং বিক্রয় মূল্য 703.8 টাকা, শতকরা এখানে ছাড় হবে, শতকরা ছাড়টা কত? তাহলে চিহ্নিত মূল্য কত? 1100 মানে 1020 এবং বিক্রয় মূল্য 703 টাকা, তাহলে কত টাকা ছাড় দিয়েছে? 1020.0 মাইনাস 703.8, 8 2 হলে 10, 3 আগে 4, 6 হলে 10, 1 1 7 3 হলে 10, 316 টাকা। এই 316 টাকা ছাড়ছে কত টাকাতে? 316.2 টাকা ছাড়ছে 1020 টাকাতে, তাহলে 100তে কত? পয়েন্ট উঠে একটা 1, পরে একটা খরচ একটা শূন্য, তাহলে 10, এই 0 কাটে, এই 0 কাটে, 102 দিয়ে পুরো এটাকে যদি একবারে কাটি, 3 102-তে 306, 306, 16 থেকে 306 চলে গেলে 10 থাকে, 102 আবার থাকছে, তাহলে 10 মানে আবার 102, 102 একটা 102 31, তাহলে 31% হচ্ছে ডিসকাউন্ট, এটাই অ্যান্সার, অপশান বি কারেক্ট অ্যান্সার। পরেরটা 4/5, 3/10 এবং 7/15 এর সর্বোচ্চ সাধারণ ফ্যাক্টর কোনটি? সর্বোচ্চ সাধারণ ফ্যাক্টর মানে কি? গসাগু, গসাগুর কথা বলছে, HCF এর কথা বলছে, HCF হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তাহলে 4/5, 3/10, 7/15, তাহলে এইরকম ভগ্নাংশের যদি গসাগু বের করতে বলে, এই গসাগুটা করতে হবে ওপরের গুলোর এবং নিচেরটা হবে তার উল্টো, নিচের গুলো লসাগু করতে হবে, তাহলে এগুলোর হবে গসাগু, মানে ওপরে যেটা থাকবে গসাগু করতে বললে ওপরের গুলোর গসাগু, আর নিচে যারা আছে এদের লসাগু, এদের বের করতে হবে লসাগু। তাহলে 4 3 7 এদের গসাগুটা কত? 4 3 7 এর গসাগু আসবে 1, এবং এই 5 10 15 এদের লসাগু কত আসবে? এদের লসাগু আসবে 30, 1/30 সঠিক উত্তর, অপশান বি কারেক্ট অ্যান্সার। বলছে 25টি চেয়ারের দাম 20টি টেবিলের দামের চেয়ে 80% বেশি, 22টি টেবিলের দাম যদি 10,648 টাকা হয়, তবে 50টি চেয়ারের দাম কত? তাহলে 25টি চেয়ারের দাম যা যা বলেছে এরকম আমরা লিখি, যে যে 25টি চেয়ারের দাম 25 গুণ সি, 25টি চেয়ারের দাম 20টি টেবিলের দামের চেয়ে 80% বেশি, তাহলে 25টি চেয়ারের দাম 100% ইকুয়াল টু 20টি টেবিল 20 গুণ টি, এটা এর 80%-এর সমান, মানে 80% বেশি, তাহলে 180, এটা 20টি টেবিলের দামের চেয়ে 80% বেশি, তাহলে 20টি টেবিল ইন্টু 180, 20টি টেবিলের দাম যদি 180 হয় তবে 25টা টেবিলের দামের সমান আসবে এটা। এখান থেকে অনুপাত কি কি পাচ্ছি? 20 দিয়ে 100-কে কাটে 5 20-তে 100, 5 দিয়ে 90-কে কাটে 5 18-তে 90, এই জায়গাটায় 5 দিয়ে 18-কে কাটলে এরকম আসবে, এটা একটুখানি ভুল হলো, 5 দিয়ে 180-কে কাটলে 5 3 5-এ 15, 3 হলে 18, 30 5 6 30, 5 36 180, তার মানে 25C ইকুয়াল টু 36টি, তাহলে সি 25C ইকুয়াল টু 36টি, তাহলে C/T মানে কত? C/T মানে 36/25, তার মানে একটা চেয়ারের দাম কত? একটা চেয়ারের দাম 36 টাকা, একটা টেবিলের দাম 25 টাকা। এবার এখানে কি বলে দিয়েছে যে 22টা টেবিলের দাম যদি 10,648 টাকা হয়, তাহলে এইখান থেকে একটা টেবিলের দাম পেয়ে যাচ্ছি, 22টা টেবিলের দাম কত? 10,648, এইটা 22টা টেবিলের দাম, একে যদি 22 দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে একটা টেবিলের দাম পাচ্ছি, এটা 11 দিয়ে কাটে, 11 দুগুণে 22, 9 11-তে 99, 7 74, 6 11 66, 8 88, 8 11 88,
2 দিয়ে 8, 2 দিয়ে কত 48 দুগুণে 96, 4 দুগুণে 8, 484। তাহলে এক একটা টেবিলের দাম কত 484 টাকা, কিন্তু টেবিলের দাম কত দেওয়া আছে 25 টাকা, তার মানে 25-এর আসল মানটা হচ্ছে 484। তাহলে 25-এর মান যদি 484 হয়, এক একটা চেয়ারের দাম কত, তাহলে 36 চলে যাবে ওপরে, 25 নিচে, গুণ 484, এইটা হচ্ছে এক একটা চেয়ারের দাম। কিন্তু প্রশ্নে কি বলেছে, তাহলে 50টা চেয়ারের দাম কত, এই পুরোটা যদি একটা চেয়ারের দাম হয়, পুরোটা যদি একটা চেয়ারের দাম হয়, তাহলে 50টার দাম কত, এর সাথে যদি 50 গুণ দিয়ে দিই, 50টার দাম বেরিয়ে যাবে। তাহলে 25 দুগুণে 50, 76 দুগুণে 72, 484 গুণ 72 কত আসে, 484 গুণ 72, এটা একটু গুণ করতে হবে, কিছু করার নেই। 484 গুণ 72 আসে 34,800, 34,848, এইটাই উত্তর। তাহলে 50টা চেয়ারের দাম কত, 34,848, মানে অপশান বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। একজন দোকানদার তার পণ্যগুলি 25% মার্ক করার পরে 5% লাভে বিক্রি করে। দোকানদার দ্বারা প্রাপ্ত ছাড়ের শতাংশ কত, কস্ট প্রাইস, মার্ক প্রাইস, সেলিং প্রাইস, প্রফিট। তাহলে কি বলছে, একজন দোকানদার পণ্যগুলো 25% মার্ক করে, 100 টাকায় যদি কেনা থাকে 25 টাকা বাড়িয়ে 125 টাকা মার্ক প্রাইস করে, এবং 5% লাভে বিক্রি করে। তাহলে বিক্রি করছে কত, বিক্রি করছে 105 টাকাতে, 100 টাকায় কেনা 105 টাকায় বিক্রি, 5 টাকা লাভ, 5% লাভ। তাহলে বলছে ছাড়টা কত, তাহলে 125 টাকার জিনিসটা 5 টাকায় বিক্রি করছে, তাহলে কত ছাড় দিচ্ছে, 20 টাকা, 20 টাকা ছাড় দিচ্ছে 125 টাকাতে, 100তে কত, 25 দিয়ে কাটলে 5 25 125, 4 25 100, 5 4 20, 4 4 16%, এটাই অ্যান্সার। অপশান সি কারেক্ট অ্যান্সার, এটা ডি হবে, মানে অপশান ডি এখানে কারেক্ট অ্যান্সার। পরেরটা, একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেমি, 4 সেমি এবং 7 সেমি, ত্রিভুজের ক্ষেত্রফলটি সন্ধান করুন। তাহলে ত্রিভুজটা কি ত্রিভুজ, এখানে বিষমবাহু ত্রিভুজ, কারণ একটা বাহু 5, একটা 4, একটা 7, কোনোটার সাথে কোনোটা সমান নেই, তাহলে এটা একটা বিষমবাহু ত্রিভুজ। এবার বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √অফ এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি। এই যদি একটা ত্রিভুজ হয়, এখানে এ বি সি 3টে বাহু, যেখানে এটা হচ্ছে ধরলাম 4 সেমি, বিটা 5 সেমি এবং সিটা 7 সেমি। তাহলে আর এসটা কি, তাহলে এসটা হচ্ছে অর্ধ পরিসীমা, এস ইকুয়াল টু হাফ ইন্টু, তাহলে এর পরিসীমাটা কত, একটা বাহু 4, একটা বাহু 7, একটা বাহু 5, টোটালটা কত, 7 4 11 আর 5 16। তাহলে অর্ধ পরিসীমা মানে কি, হাফ ইন্টু 16, 2 দিয়ে 8 দুগুণে 16, তাহলে এস এর মানটা কত, এস এর মান হচ্ছে 8। তাহলে √অফ এস এর জায়গায় 8 বসিয়ে দিতে হবে, 8 বিয়োগ 8 মাইনাস এর মান কত 4, 8 বিয়োগ বি এর মানটা 5, 8 বিয়োগ সি এর মানটা কত, সি এর মানটা 7। তাহলে কি পাচ্ছি, 8 গুণ 8 থেকে 4 বাদ দিলে 4, গুণ 8 থেকে 5 বাদ দিলে 3, গুণ 8 থেকে 7 বাদ দিলে 1 রুটের মধ্যে। তাহলে কি পাওয়া যাচ্ছে এখান থেকে, 8কে এরকম ভেঙে লেখা যেতে পারে যে 4 গুণ 4 গুণ 4 গুণ 3 গুণ 1। তাহলে 3টে 4 আছে, এর মধ্যে 2টো 4 থেকে একটা 4 নিয়ে নিলাম 4, তাহলে 4 আর রুটের মধ্যে বাকিগুলো থেকে যাচ্ছে, কারণ এদের কোনো জোড়া নেই, 3 4 12। বা এই জায়গাটাকে এরকমও করা যেতে পারে, এটা এরকম করলে ভালো হবে সব থেকে। 8টাকে ভেঙে লিখছি 2 গুণ 2 গুণ 2, 4টাকে 2 গুণ 2,
গুণ 3 গুণ 1, তাহলে কি বেরোচ্ছে এখান থেকে? এই দুটো 2 থেকে একটা 2, পরের দুটো 2 থেকে আরেকটা 2, তার মধ্যে কি থাকছে 2 আর 3। তাহলে রুটের মধ্যে কি থাকছে 3 দুগুণে 6, অর্থাৎ 4√6, এটাই সঠিক উত্তর। পরেরটা, দুটি ট্রেন, একটি 380 মিটার এবং অন্যটি 160 মিটার দীর্ঘ সমান্তরাল ট্র্যাকে বিপরীত দিকে যথাক্রমে 70 কিলোমিটার পার ঘন্টা এবং 38 কিলোমিটার পার ঘন্টা বেগে চলছে। তারা একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে দুটো ট্রেন বিপরীত দিকে চলছে, এটা এইদিকে যাচ্ছে এবং এটা এইদিকে যাচ্ছে। এইটার স্পিড কত? এটার স্পিড 70, এটার স্পিড 38। এবার কি বলছে যে দুটি ট্রেন, একটা 380 মিটার, একটা 160 মিটার। তাহলে এই ট্রেনটা হচ্ছে 380 মিটার দীর্ঘ এবং এটা হচ্ছে 160 মিটার। এবার প্রশ্ন কি বলেছে? তারা একে অপরকে অতিক্রম করতে কত সময় নেবে? তাহলে দুটো ট্রেন যেহেতু বিপরীত দিকে আসছে, তাহলে আমি ছবিটা ভালো করে আঁকি। এই হচ্ছে দুটো ট্রেন, এই দুটো ট্রেন যদি একে অপরকে অতিক্রম করে, এই মাথাটাকে ধরলাম এটা ট্রেন এ, এটা ট্রেন বি। তাহলে ট্রেন এর এই মাথাটা এই বিন্দুতে পৌঁছাতে হবে, এই বিন্দুতে পৌঁছাবে। তাহলে এই বিন্দুতে যদি পৌঁছায়, ট্রেন এটা কতটা ডিস্টেন্স অতিক্রম করছে? পুরো এই বিন্দুটার থেকে, পুরো এইটার থেকে এই পর্যন্ত পৌঁছাচ্ছে। আবার বি ট্রেনের কথা যদি বলি, বি এর মাথা এইটা, তাহলে বি এর একদম শেষ বিন্দু এই পর্যন্ত পৌঁছাবে। তাহলে বি ট্রেনটাও সেই এই জায়গা থেকে এই জায়গা মানে পুরোটা যাচ্ছে। তার মানে কি দুটো ট্রেনই অতিক্রম করছে কতটা? 380 প্লাস 160, নিজেদের দুজনের দৈর্ঘ্যকেই অতিক্রম করতে হচ্ছে। তার মানে ডিস্টেন্সটা এখানে কি? ডিস্টেন্সটা হচ্ছে 380, ডিস্টেন্সটা হচ্ছে 380 প্লাস পরের ট্রেনটা 160, এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে টোটাল কত বেরোচ্ছে এখান থেকে? 0, 8, 6, 14, 4, হাতে 1, 3 × 4 = 540। তাহলে টোটাল ডিস্টেন্স কত? 540। তাহলে ডিস্টেন্স বাই, এটা হচ্ছে ডিস্টেন্স বাই যদি স্পিড করে দিই, ডিস্টেন্স বাই স্পিড মানে হচ্ছে টাইম। তাহলে এটা ডিস্টেন্স তো উপরে লিখলাম, এবার স্পিডটা তাহলে কত? এবার স্পিডের ক্ষেত্রে একটুখানি কাজ আছে। এখানে প্রশ্নটা কি আছে? এটা মিটারে আছে, 540টা মিটারে আছে। তাহলে স্পিডটাকে আমার কি করতে হবে? মিটার পার সেকেন্ডে আনতে হবে। তাহলে 70কে যদি মিটার পার সেকেন্ডে আনি, কত আসে? মিটার পার সেকেন্ডের ফর্মুলা কি? 5/18 দিয়ে গুণ করতে হয়, 5/18। আর 38কে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে আসি, 38 গুণ 5/18। তাহলে এটা পুরো কাটবে না, এটা কত আসে? 5, এটা 2 দিয়ে কাটে, 9 দুগুণ 18, 2 দিয়ে 35, দুগুণে 70। এটাও 2 দিয়ে কাটে, 9 দুগুণ 18, 19 দুগুণ 38। তাহলে 5 গুণ 35, 5 × 30 = 150, 5 × 5 = 25, 175, 175/9। এটা হচ্ছে মিটার পার স্পিড প্রথম ট্রেনটার। এবং পরেরটার স্পিড কত? 5, 19, 95, 95/9। এটা হচ্ছে দুটোর স্পিড। যেহেতু দুটো ট্রেন বিপরীত দিকে আসছে, বিপরীত দিকে আসলে কি করতে? স্পিডটা যোগ করে দিতে হয়। তাই স্পিডটা যোগ করলে কত আসছে? 9 লসাগু 175 যোগ 95, 5, 5, 10 এর 0, হাতে 1, 9 কে 10, 7 এ 17, 7, হাতে 1, 270/9, 9 3, 9, 27, 30 দিয়ে কাটে। তার মানে দুটোর স্পিড যোগ করলে স্পিডটা কত আসছে মিটার পার সেকেন্ডে? 30 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে দুটোর স্পিড। 30 মিটার পার সেকেন্ড দিয়ে কেটে দিতে হবে এটাকে, 0, 0 কাটে, 3, 18 তে 54। তার মানে 18 সেকেন্ড হচ্ছে অ্যান্সার। অপশান বি কারেক্ট অ্যান্সার এখানে। পরেরটা, প্রীতি একাই একটি কাজ 30 দিনে শেষ করতে পারে এবং পায়েল একাই 90 দিনে একটা কাজ শেষ করতে পারে। পায়েল একাই প্রথম 18 দিন কাজ করে, তারপর কাজ ছেড়ে দেয়। প্রীতি একা কত দিনে বাকি কাজ শেষ করবে? তাহলে প্রীতি আর পায়েলের কথা বলছে।
প্রীতি আর পায়েল। প্রীতি করে কত দিনে? প্রীতি একা কাজটা করে 30 দিনে, পায়েল করে 90 দিনে। এখান থেকে টোটাল ওয়ার্কটা পেয়ে যাচ্ছি কত? 30 আর 90 এর এলসিএম 90। এবার ক্ষমতাটা পেয়ে যাব এখান থেকে ভাগ করে দিলে, 30 3 30 এ 90, 90 1 কে 90, তাহলে প্রীতির ক্ষমতা হচ্ছে 3, পায়েলের ক্ষমতা 1। তাহলে কি বলছে? পায়েল একাই প্রথম 18 দিন কাজ করে। পায়েল প্রথম একা 18 দিন কাজ করে। তাহলে পায়েল এক এক দিনে করে 1 1 ইউনিট, 18 দিনে করে 18 ইউনিট। 90 থেকে 18 ইউনিট কাজ হয়ে গেল, থাকছে কত? 8 2 হলে 10, হাতে 1, 72 ইউনিট। এই 72 ইউনিট কাজ কে করবে? প্রীতি করবে। প্রীতির ক্ষমতা কত? পার ডে 3 ইউনিট। তাহলে 3 দিয়ে 3 24 72, তার মানে বাকি যে কাজ ওটা প্রীতির কতদিন লাগবে? 24 দিন লাগবে। অপশান এ কারেক্ট অ্যান্সার। পরে এই জায়গাটা একটুখানি ভুল আছে, মানে বলে দিচ্ছি আমি। একটি মাফিন রেসিপিতে ময়দা ও চিনির অনুপাত 3:2 এবং মাখনের সাথে চিনির অনুপাত, মানে এখানে বুঝতে হবে চিনি ইস্টু মাখন। এটা চিনি ইস্টু মাখন, মাখন হচ্ছে 4:3। তাহলে রেসিপিতে ময়দা ও মাখনের অনুপাতটা কত? তাহলে কি বলছে? ময়দা ইস্টু চিনি ইস্টু মাখন। তাহলে প্রথমে কি দিয়ে আছে? ময়দা ইস্টু চিনি কত? 3:2, এবং পরে মাখনের সাথে চিনির অনুপাত, মানে এটা বুঝতে হবে চিনি ইস্টু, যেহেতু ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করা এটাকে, এই জন্য এরকমটা এসছে। এটা বুঝতে হবে যে চিনি ইস্টু মাখনের কথা বলছে। চিনি ইস্টু মাখন মানে কি? 4:3। তাহলে চিনি ইস্টু মাখন কত? 4:3। এই দুইটা এই পাশে চলে আসবে, আর এই 4টা এখানে চলে আসবে। তাহলে কি আসছে? 3 4 এ 12, 4 2 8, 3 2 6। তাহলে প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে যে রেসিপিতে ময়দা ও মাখনের অনুপাতটা কত? তাহলে ময়দা আর মাখনের অনুপাত কত? 12:6, 12:6, 6 দিয়ে কাটে, 6 2 12, 6 1 কে 6, 2:1, এটাই সঠিক উত্তর। অপশান সি কারেক্ট অ্যান্সার।